আপনি যদি ভেবে থাকেন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে তাতে করে বাংলাদেশ ড্রাইভিং সিটে আছে, দ্বিতীয় টেস্টে অবশ্যই আছে, আপনি মনে করতেই পারেন। বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে ব্যাটিংটা করছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছে। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই ব্যাপারটি কিন্তু আমরা জানি। অ্যাটাক করে যদি টিকে থাকা যায়, অ্যাটাক করে যদি রান করা যায়, আমার তো এন্ড অফ দ্য ম্যাচ রেজাল্ট দরকার। রেজাল্ট যদি আমার অনুকূলে আসে, আমার ফরে আসে, ক্ষতি কি তাতে? রেজাল্ট কিন্তু অনুকূলে এখনও পর্যন্ত বাংলাদেশের রয়েছে। অন্তত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে, ওয়ান ডে মেজাজে ব্যাটিং করেছে প্রত্যেকটি ব্যাটার। বাংলাদেশের এই টেস্টে জয়ের সম্ভাবনা আমি অনেক দেখছি, কেননা ইতিমধ্যে 211 রানের লিড বাংলাদেশ নিতে সক্ষম হয়েছে। 164 রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যাওয়ার পরে সবাই শঙ্কিত ছিলাম বাংলাদেশ এই টেস্টে হয়তো বা পরাজিত হতে যাচ্ছে। কিন্তু ওই যে নাহিদ রানা, তার গতির আতঙ্কে একেবারেই চুপসে ছিল উইন্ডিজের ব্যাটাররা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এক প্রকার ঝাঁকুনি দিয়েছেন নাহিদ রানা, কেঁপে উঠেছে বারবার তার বলের গতিতে। 5টি উইকেট নিয়েছেন, সেরা 5টি উইকেট, এবং তার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট তিনি নিয়েছেন গতকাল। কি অসাধারণ বোলিং, কি লেংথ এবং লাইন, প্রত্যেকটি জায়গায় তিনি পারফেক্ট ছিলেন। আস্তে আস্তে তিনি উন্নতি করছেন তার বোলিংয়ে। রেজাল্ট কি হলো? 146 রানে অল আউট করে দিল উইন্ডিজকে, অপ্রত্যাশিতভাবে, অবিশ্বাস্যভাবে। 18 রানের লিড কিন্তু বাংলাদেশ পেয়ে গেল 164 রান করবার পরেও। এই লিডটাকে নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিংটা শুরু করেছে, জয় তার জায়গায় এখনও রয়েছে। 0 রানে তিনি আউট হয়েছেন, কিন্তু পরবর্তীতে সাদমান দারুণ পিক আপ ছিল। সাদমানকে প্রথম টেস্টে খেলার সুযোগ দেওয়া হয়নি, দ্বিতীয় টেস্টে এসে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন, দ্বিতীয় ইনিংসেও তিনি ভালো ব্যাটিং করেছেন। আমি বলবো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট অফ ফর্মে আছে, সেখানে যদি আপনি 46 কম্পেয়ার করেন তাহলে অবশ্যই বেটার রান বাংলাদেশের জন্য। দীপু স্টার্ট পেয়েছেন, মিরাজ 42 রান করেছেন, লিটন 25 করেছেন, জাকের আলী এখনও পর্যন্ত 27 রান করে তিনি 29 রান করে তিনি আনবিটেন রয়েছেন। তাইজুলকে সাথে নিয়ে তিনি ব্যাটিং করছেন। মুমিনুল কি করবে জানি না, তিনি কি ব্যাটিং করতে পারবেন কিনা, তবে আমরা আশা করব যে হ্যাঁ, যেহেতু একটি রাত কিন্তু তিনি পেয়েছেন, সুতরাং ফ্রেশ হওয়ার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে, হয়তো বা তিনি ব্যাটিং করতে পারবেন। বাংলাদেশ যদি ফাইনালি এই দ্বিতীয় ইনিংসে অন্তত পক্ষে 250 রান করতে পারে, 250 রান আমি এখান থেকে অবশ্যই আশা করি, যদি 300-র কাছাকাছি একটা লিড নিয়ে যেতে পারে, এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা 80%, এটা আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের বোলাররা যে দারুণ বোলিং করছেন, তাতে করে আমার আত্মবিশ্বাসটা অনেক বেড়েছে। তবে একটু দুঃখজনক যে প্রতিটি ব্যাটারই তারা শুরুটা পেয়েছে, কিন্তু একটু আক্রমণাত্মক খেলতে গিয়ে তারা অবশেষে আউট হয়েছে। 193 রান করতে পেরেছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 5টি উইকেট হারিয়ে। এবং পজিটিভ ব্যাটিং আমি বলবো, ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছে। অ্যাটাকটা করে যদি রান করা যায়, দিন শেষে আমার তো রেজাল্ট দরকার। রেজাল্ট যদি আমার ফরে আসে তাহলে দ্যাটস ওকে আমি মনে করি। এবং আমার কাছে মনে হয় যে রেজাল্টটা এখনও পর্যন্ত বাংলাদেশের অনুকূলে আছে। 211 রানের লিড বাংলাদেশ নিয়ে আজকে আবার খেলা যখন শুরু হবে তখন আবার বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। আশা করব যে বাংলাদেশ 300-র কাছাকাছি লিডটাকে নিয়ে যাবে, তাহলে কিন্তু উইন্ডিজের উপর একটি চাপ আমরা প্রয়োগ করতে পারবো বলে আমার বিশ্বাস। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আমি দেখছি, অপেক্ষায় থাকবো। জয় নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়বে, এই বিশ্বাস নিয়েই আমার মনে হয় যে আমার মতো যারা ক্রিকেট পাগল মানুষ আপনারা আছেন, প্রত্যেকে আছেন, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জয় লাভ করবে, বিশ্বাস তৈরি হয়েছে সকলের মধ্যে। আশা করি ফলাফল বাংলাদেশের অনুকূলে আসবে। ধন্যবাদ সবাইকে।